মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার গান গাওয়ার ব্যবস্থা করে দিবি রে? হ্যাঁ, জানিস তো শিমুল, আমাকে না স্যার বলেছিল, পুতুল তুমি গান গাবে, সবাই তোমার গান শুনবে, দেখবে। আমি তোকে বলছি, শোন, আমার তুই গান গাওয়ার ব্যবস্থা করে দে। হ্যাঁ, সেখান থেকে আমাকে টাকা দিলে আমি স্যারের চিকিৎসা করবো। আমি ভালো করে গান গাইবো শিমুল, আমি একটু ভুল করবো না, একটু ভুল করবো না। ঠিক বলেছো তুমি পুতুলদি। দেখো, যাই করি না কেন, অত টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হবে না। সেখানে যদি তোমার গানের প্রোগ্রাম করা যায়, তাহলে আমরা হয়তো টাকা অ্যারেঞ্জ করতে পারি। কি বলো, তাই না? তুমি বলছো বটে, কিন্তু গানটা গাইবে কোথায়? তাছাড়া ওকে গায়িকা হিসেবে তো কেউ চেনে না। দেখো, তীর্থদার অনেক জানাশোনা আছে। তীর্থদা তো এনজিওতে কাজ করতো, তাই কলকাতার অনেক বড় বড় ক্লাব আছে যারা তীর্থদাকে চেনে। সেরকম যদি কোনো ক্লাবের সাথে আমরা যোগাযোগ করি, আমরা যদি ওনাদেরকে রিকোয়েস্ট করি, তীর্থদার কন্ডিশনের কথা বলি, সেখানে গিয়ে যদি আমরা ওনাদেরকে বলি যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, সেখানে পুতুলদি গান গাইলো, টিকিট শো হলো, ওরা যদি আমাদের সাথে কোল্যাব করে, যে টাকাটা উঠবে 80% যদি আমাদেরকে দেয় আর 20% ওরা নিজেদের কাছে রাখে, সেখানেই তো অনেকটা টাকা উঠে যায়। বলছি, আজই না আমাদের সেখানে যেতে হবে, যোগাযোগ করতে হবে। দেরি করা বোধহয় ঠিক হবে না, বুঝলে? এখনই আমরা যাব। দেখো, এই লোকটা সারা জীবন মানুষের উপকার করেছে, মানুষের পাশে থেকেছে। সেখানে তীর্থদা যদি বেঁচে থাকে, তাহলে সে লাভ অনেকেরই, শুধু পুতুলদিন নয়। তাই বলছি, দেরি করা যাবে না, আজই এক্ষুনি যাব। কিন্তু গিয়ে কি কোনো লাভ হবে বলছো? কেন হবে না? নিশ্চয়ই লাভ হবে। তাহলে আমাদের সব টাকা পয়সা সব জোগাড় হয়ে যাবে, বল? হ্যাঁ, আর টাকা জোগাড় হয়ে গেলে আমরা ভালো জায়গায় গিয়ে চিকিৎসা করাবো স্যার। হ্যাঁ, আর স্যার ভালো হয়ে যাবে, বল? ভালো হবে না? আমি খুব মন দিয়ে গান করবো রে, খুব মন দিয়ে গান করবো। আমি বেঁচে যাবে, আমি তো ওকে যারা থাকতে পারি না, বল? পুতুলদি, তুমি এইভাবে ভেঙে পড়ো না। তুমি গানের প্রোগ্রাম করবে, আমি তো বলছি তোমাকে, আজই গিয়ে আমরা কথা বলবো, সব ব্যবস্থা করব। কিন্তু জানো তো, এরকম ধরনের শো অর্গানাইজ করতে টাইম লাগে, কিন্তু আমাদের হাতে তো সময় নেই। তাই আমরা গিয়ে আজ কথা বলি, যত তাড়াতাড়ি সম্ভব যদি কিছু করা যায়। ক্লাবগুলোর সাথে কথা বলি না, কত বড় বড় ক্লাব, সেই ক্লাবের মেম্বার তো তীর্থদাও। তারা যদি কিছু হেল্প করে, তারা যদি কিছু ডোনেট করতে পারে, আর যদি ডোনেট নাও করে, এমনি এমনি টাকা দিল না, তুমি গান গাইলে গান গাওয়ার পরিবর্তে টাকা দিল, সেটা তো হতেই পারে, বলো? তুমি এটা ভালো ভেবেছো, এটা নিশ্চয়ই একটা ওয়ে আউট হতে পারে। কিন্তু এই অবস্থাতে দিদি কি গান গাইতে পারবে? পারবো, পারবো, আমি সব পারবো। আমি আমার চায়ের জন্য জব করতে পারি, সব পারবো। আমাকে না ওই চাকরি বলেছে আমি নাকি অলক্ষী, আমি নাকি জোর নেই। আমি দেখবি গান গেয়ে টাকা রোজগার করে চ্যাকের সুতো করে দেখে নেব আমি চলি না, আমি নকি। তুমি লক্ষ্মী পুতুলদি, আমার পুতুলদি লক্ষ্মী, সেটা আমি জানি, তীর্থদাও জানে। আর দেখবে যত সময় যাবে সবাই বুঝবে যে তুমি সত্যিই লক্ষ্মী। আর সবাই তো কত কি বলে, মানুষের মুখ আছে, মানুষ কথা বলে, তোমার কান আছে, তুমি শুনছো, কিন্তু সব কথা যে মনে নিতে হবে তার তো কোনো মানে নেই পুতুলদি। কিছু কিছু কথা তো উড়িয়েও দিতে পারো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।